নমো তস্য ভগবত অরহত সম্য সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। হিন্দুদের যেমন গীতা, বৌদ্ধদের তেমনি ধম্মপদ। ধম্ম বা ধর্মের সার কথা এই বইতে লেখা আছে। কিছুদিন আগে আমি হাতে পেয়েছি কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় নিয়ে আসার কাজটা করেছেন প্রয়াত রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তার নাম হবে কর্মজ্ঞান বজ্র। আধুনিককালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসেবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের একটি বই। ব্যক্তিগত সূত্রে এই মহান মানুষটির সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল আমার। এই গত 2025-এর মাঝামাঝি কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। প্রায় 1 বছর বাদে ওনার করা ধম্মপদের অনুবাদ আপনাদের পড়ে শোনানোর কাজে হাত দিয়েছি আমি। ধম্মপদের মোট 26টি বজ্ঞ বা বর্গ বা চ্যাপ্টারে মোট 423টি পদ আছে। আমি এক এক দিনের এপিসোডে এক একটি চ্যাপ্টারের সবকটি পদ আপনাদের পড়ে শোনাবো, সাথে আপনাদের বলবো সেই পদের অর্থ এবং ভাবার্থ। পুরোটা জানতে হলে বইটা পড়ে নিন, ততদিন না হয় আমি পড়ে শোনাই আপনাদের। ধম্মপদ গ্রন্থের প্রথম বজ্ঞের নাম হলো যমক বজ্ঞ বা টুইন ভার্সেস। এই অধ্যায়ে মনের মৌলিক সত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে। শুভ এবং অশুভ মানসিক অবস্থার মধ্যে তুলনা করে বলা হয়েছে যে সবকিছু চিন্তা থেকেই শুরু হয়। আমাদের বাস্তবতা আমাদের ইচ্ছা এবং আমাদের চিন্তার দ্বারা গঠিত হয়। যমকবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন, আপনার কোনো বন্ধুর কাজে লেগে যেতে পারে। তাহলে দুটো কাজ রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের প্রথম অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। মনো পুব্বঙ্গমা ধম্মা মনসেট্টা মনোময়া মনসা চে পদুত্থেন ভাসতি বা করতি বা তত নং দুঃখমন্বেতি চক্কং বহত পদম। সব শারীরিক, মৌখিক এবং মানসিক কর্ম প্রথমে মনে উৎপন্ন হয়। মনই প্রধান, এজন্য সে মনোময়। যখন কেউ দূষিত মনে কথা বলে বা কাজ করে, তখন যেভাবে গরুর গাড়ির চাকা গরুর পায়ের পিছনে পিছনে আসে, সেভাবে দুঃখ কষ্ট সেই ব্যক্তিকে অনুসরণ করে। তথাগত যখন শ্রাবস্তীর জেতবন মহাবিহারে ছিলেন, সেই সময় সেখানে চক্ষুপাল নামে এক অন্ধ অর্হৎ থাকতেন। যখন তিনি এদিক ওদিক যেতেন, তখন তার পায়ের তলায় অনেক পোকামাকড় চাপা পড়ে মরে যেত। ভিক্ষুরা তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, চক্ষুপাল অর্হত্ব প্রাপ্তিতে ভাগ্যবান হয়েও কেন অন্ধ হয়ে গেলেন? তাছাড়া জীবের প্রতি হিংসাও তো অর্হতের হওয়া উচিত ছিল না। এর উত্তরে ভগবান বলেছিলেন, চক্ষুপাল তাঁর পূর্বজন্মে একবার ব্যাধ ছিল। সে খারাপ চিন্তাবশত এক নারীর চোখ অন্ধ করে দিয়েছিল। সে কারণেই এই পরিণাম। যেভাবে গরুর গাড়ির চাকা গরুর পায়ের পিছন পিছন চলে, তেমনভাবেই ব্যক্তির দ্বারা সম্পাদিত কর্ম তার পিছনে পিছনে চলে। এজন্য চক্ষুপাল নিজ কর্মদেশে অন্ধ হয়েছে, কিন্তু এখন ও অর্হৎ পদ পেয়ে গেছে। অর্হত্বে জীবহিংসার চেতনা হয় না, এজন্য একে হিংসা বলা যাবে না, কেননা মন পাপ এবং পুণ্য কর্মের নির্ধারক হয়। মনো পুব্বঙ্গমা ধম্মা মনসেট্টা মনোময়া মনসা চে প্রসন্নেন ভাসতি বা করতি বা তত নং সুখমন্বেতি ছায়া ব অনপায়িনী। সব ধর্মই প্রথমে মনে উৎপন্ন হয়। মনই প্রধান, সে মনোময়। যদি কোনো ব্যক্তি নির্মল অন্তঃকরণে কথা বলে বা কাজ করে, তাহলে সুখ তাকে নাছোড় ছায়ার মতো অনুসরণ করে। তথাগত যখন শ্রাবস্তীতে ভ্রমণ করছিলেন, তখন সেখানে অদিন্যপূর্বক নামের এক অতি কৃপণ ব্রাহ্মণ বাস করতেন। একমাত্র পুত্র অসুস্থ হলেও অর্থ ব্যয়ের ভয়ে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করেননি।
মৃত্যুর সময় ছেলেটি নিজের বাড়ির পাশে ভিক্ষারত তথাগতকে দেখতে পেল এবং অত্যন্ত প্রসন্ন মনে দেহত্যাগ করল। এই প্রসন্নচিত্ত অবস্থায় মৃত্যুর ফলে সে দেবলোকে জন্মগ্রহণ করল। অদিন্য যখন তা জানতে পারলেন, তখন তিনি তথাগতকে নিজ গৃহে আহারের জন্য আমন্ত্রণ করলেন এবং বললেন, হে গৌতম, আপনাকে দান না করে, পূজা না করে, ধর্মকথা না শুনেও কেবলমাত্র মনের প্রসন্নতায় মানুষ দেবলোকে জন্ম নেয়? তার প্রশ্নের উত্তরে তথাগত বললেন, হে ব্রাহ্মণ, মানুষের পাপ পুণ্য কর্মে মনই অগ্রণী, প্রধান। পাপ বা পুণ্যকর্ম ব্যক্তির পিছনে এমনভাবে আসে যেমনটি তার নিজের ছায়া। অক্কচ্ছি মং অবধি মং অজিনী মং অহাসি মে, যে চ তং উপঞ্জহন্তি বেরং তেসং ন সম্মতি। আমাকে কুকথা বলেছে, আমাকে মেরেছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার জিনিস চুরি করেছে, এরকম কথা যে চিন্তা করতে থাকে, মনে গেঁথে রাখে, তার বৈরী ভাব ও ক্রোধ কখনো শান্ত হয় না। তথাগত তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। থুল্লিতিস্ব নামে তথাগতর খুড়তুতো ভাই, যিনি বৃদ্ধাবস্থায় ভিক্ষু হয়েছিলেন, তিনি নিজের থেকে বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের আদর আপ্যায়ন করতেন না। একদিন কয়েকজন আগন্তুক ভিক্ষু তাকে বকাবকি করল। তাতে দুঃখী হয়ে তিনি তথাগতর কাছে গেলেন। কিন্তু তথাগত বৃদ্ধ থুল্লিতিস্বকেই তাদের কাছে ক্ষমা চাইতে বললেন, যদিও তিনি ক্ষমা চাইলেন না। তখন তথাগত বললেন, পূর্বজন্মেও সে এরকমই করেছিল। অক্কচ্ছি মং অবধি মং অজিনী মং অহাসি মে, যে তং ন উপঞ্জহন্তি বেরং তেসুপ সম্মতি। ও আমায় কুকথা বলেছে, আমাকে মেরেছে, আমাকে পরাজিত করেছে, এরকম চিন্তা যে করে না, তার বৈরী ভাব শান্ত হয়ে যায়। যদিও নিজের শত্রুদের প্রতি মিত্রতার ভাবনা দ্রুত আসে না, কিন্তু কোনো শত্রুর আঘাতকে পাথরে খোদাই করা অক্ষরের মতো দৃঢ়তায় ধরে রাখা উচিত নয়। যেভাবে মাটি বা বালির উপর লেখা অক্ষর কিছুক্ষণ বাদে মাটিতে মিলিয়ে যায়, সেই রকমভাবে ক্রোধ ইত্যাদি কিছুক্ষণ মনে থাকলেও চেষ্টা করে শত্রুর প্রতি বৈরিতা ভুলে যাওয়া উচিত। চেষ্টা করতে করতে এমন এক সময় আসবে যখন ক্রোধ ইত্যাদি ক্লেশ সমুদ্রের ঢেউ বা জলের ওপর আঁকা রেখার মতোই এক নিমেষে মুছে যাবে। যখনই রেখা টানলাম, তখনই সেখানে জল ভরে গেল। সেই রকমই রাগ যখন এলো, সেই ক্ষণে শান্ত হয়ে যাওয়া, এটাই পরম শান্তির দ্যোতক। ন হি বেরেন বেরানি সম্মন্তিধ কুদাচনং, অবেরেন চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। শত্রুতা দিয়ে শত্রুতা কখনো শান্ত হয় না, অবৈরিতা দিয়ে শত্রুতা শান্ত হয়। এটাই সংসারের নিয়ম, সনাতন ধর্ম। দুই স্ত্রীলোক সতীনসুলভ ঝগড়ার কারণে অনেক জন্মে পরস্পর বদলা নিতে নিতে বুদ্ধের কালে শ্রাবস্তিতে যক্ষিণী আর কুলকন্যা রূপে জন্মগ্রহণ করল। বড় হওয়ার পর কুলকন্যার বিয়ে হয়ে গেল এবং সে পতিগৃহে বাস করতে লাগলো। যখনই তার সন্তান হতো, যক্ষিণী তাদের খেয়ে ফেলত। এরকম 3 বার হলো। যখন চতুর্থবার তার সন্তান হলো, তখন একদিন তাকে নিয়ে এসে পতিগৃহে যাচ্ছিল। পথে জেতবন বিহারের পাশে বিশ্রাম করে যখন সে বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, সেই সময় যক্ষিণী দেখে ফেলল আর শিশুটি অসুস্থ হয়ে পড়ল। সন্তানকে নিয়ে সেই নারী বুদ্ধের কাছে গেল ও বাচ্চাটিকে তথাগতর চরণে রেখে জীবনদানের জন্য প্রার্থনা করতে লাগলো। তখন ভগবান যক্ষিণীকেও ডেকে বললেন, যদি তোমরা দুজন আজ আমার কাছে না আসতে, তবে তোমাদের শত্রুতা জন্ম জন্মান্তর পর্যন্ত থাকতো। শত্রুর প্রতি শত্রুতা করো। বৈরিতা অবৈরিতাতে শান্ত হয়, বৈরিতা দিয়ে নয়। এই কথা বলে ওই দুজনকে তিনি শান্ত করলেন। পরে চ ন বীজানন্তি ময়মেত্থ যমামাসে, যে চ তথ্য বীজানন্তি তত সম্মন্তি মেধোগা। অজ্ঞানী লোক জানে না যে আমরা সবাই এই সংসারে থাকবো না। যে জানে, তার মনের সব বিকার শান্ত হয়ে যায়। কোশাম্বীর ঘোষিতারামে বিনয়ী এবং ধর্মশাস্ত্রী এই নামে 500 জনের দুদল ভিক্ষু থাকতেন। একদিন বিনয় সম্বন্ধে সাধারণ কথায় তাঁদের মধ্যে ঝগড়া লেগে গেল। তথাগত অনেক বোঝালেও তাঁরা মানলেন না। পরে নিজেদের দোষ বুঝে পরস্পর ক্ষমা চেয়ে শ্রাবস্তিতে গিয়ে তাঁরা ভগবানের কাছে ক্ষমা চাইলেন।
তথাগত তখন তাদের বললেন, তোমরা অনেক বড় অন্যায় করেছ। তোমরা আমার কাছেই প্রব্রজ্জা নিয়েছ আর আমার কথাই মানোনি, আমি বোঝানোর পরও শোনোনি। শুভানুপস্যিং বিহরন্তং ইন্দ্রিয়েষু অসংভূতং ভোজনম হি অমত্তঙ্গুম কুসিতং হীনবীরিয়ং তং বে পসহতি মারো বাত রুক্ষং ব দুর্বলং। যে ব্যক্তি কেবল বাহ্যিক শোভাই দেখতে থাকে, ইন্দ্রিয়ের সংযম রাখে না, যার আহারের মাত্রা জ্ঞান নেই, যে অলস উৎসাহহীন, তাকে মার বা খারাপ প্রবৃত্তি তেমনই পীড়ন করে যেমন হাওয়া দুর্বল বৃক্ষকে পীড়ন করে। শ্রাবস্তিতে চুলকাল ও মহাকাল নামে দুজন ব্যবসায়ী বাস করত। তারা দুজনই তথাগতর কাছে গিয়ে প্রব্রজ্জা নিল। মহাকাল কিছুদিনেই পরিশ্রম করে অরহৎ হয়ে গেল। চুলকাল ভিক্ষু হয়েও গৃহস্থের মতো আগে যেমন ছিল, যেমন কাজ করত, চিন্তা করত, সেই রকমই দিন কাটাতো। যখন ভিক্ষুরা তথাগতকে এই সংবাদ দিল, তখন তথাগত এই কথা বললেন, যে ব্যক্তি নিজের চাহিদাকে কাবু না করে সমস্ত সুন্দর বস্তু পেতে চায়, ভোগ করতে চায়, অধিকার করতে চায় আর নিজের ইচ্ছাকে সংযম এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে না, সে ব্যক্তি কুঅভ্যাসের বশবর্তী হবেই। নিজের যা আছে তা সে নাশ করবেই। শুধু তাই নয়, সে ব্যক্তি লোক নজরেও নিচে নামবে এবং নিন্দার পাত্র হবে। অশুভানুপস্যিং বিহরন্তং ইন্দ্রিয়েষু সুসংভূতং ভোজনম হি চ মত্তঙ্গুম সদ্ধং আরদ্ধ বীর্যং তং বে নপ্পসহতি মারো বাত সেলঙ্গ পব্বতং। যে ব্যক্তি কাম ভোগপূর্ণ জীবনে মেতে থাকে না, যার ইন্দ্রিয় তার বশে আছে, যার ভোজনের সঠিক মাত্রাজ্ঞান আছে, যে শ্রদ্ধাবান এবং পরিশ্রমী, তাকে মার বা কুপ্রবৃত্তি নাড়াতে পারে না, যেমন বায়ু হিমালয় পর্বতকে নড়াতে পারে না। যে ব্যক্তির মন নিয়ন্ত্রণে আছে, তাকে বাইরের আকর্ষণীয় বস্তুসমূহ প্রভাবিত করতে পারে না, প্রলোভিত করতে পারে না। কোনো ব্যক্তির জড়বস্তু বা মেশিনের মতো হয়ে যাওয়া উচিত নয়। যেমন আমরা যখন খুশি সুইচ টিপে ইলেকট্রিক বাল্ব জ্বালাই আবার নিভিয়ে দিই, সেভাবেই ব্যক্তি সম্পূর্ণভাবে পরনির্ভর হয়ে যায় যখন সে নিজের সম্বন্ধে অন্যের মুখে দু চারটে মিথ্যা স্তোকবাক্য শুনে দাঁত দেখিয়ে দেয়, আবার অন্যের মুখে নিন্দা শুনে মুখ ভার করে থাকে। অর্থাৎ ব্যক্তির হাসি কান্না পরনির্ভর হয়ে গেলে সে মানুষকে মেশিন ছাড়া কি বলা যায়। তাই মানুষ যখন চাইবে সে হাসবে, যখন চাইবে সে কাঁদবে, কিন্তু সেটা কেউ বলার পরে বা কিছু করার পরে নয়। এইভাবে যে নিজের মনকে বশ করবে, তার ক্ষতি কে করতে পারে? অনিক্য সাব কাসাবং যো বত্থং পরিদহস্যতি অপেত দমসচ্চেন সো কাসাব মরহতি। যে ব্যক্তি রাগ, দেশ আদি মলকে পরিত্যাগ না করে কাষায় বস্ত্র গ্রহণ করে আর সত্য তথা সংযম থেকে বঞ্চিত থাকে, তার কাষায় বস্ত্র পরা বা গ্রহণ করার অধিকার নেই। একসময় রাজগৃহের উপাসকেরা মহাস্থবির সারিপুত্রের উপদেশ শুনে চাঁদা তুলে ভিক্ষু সংঘকে ভোজন দান করেছিল। সে সময় এক শ্রেষ্ঠী দান হিসেবে একটি বহুমূল্য বস্ত্র দান করেছিলেন এবং বলেছিলেন, যদি চাঁদায় দান সামগ্রী সম্পূর্ণ না হয় তবে যেন সেটাও বিক্রি করে দেওয়া হয়। কিন্তু সম্পূর্ণ অর্থ পাওয়া গেছিল। ওই বস্ত্র মহাস্থবির সারিপুত্রকে দেওয়ার বদলে দেবদত্তকে দেওয়া হলো, আর সে কাপড়টি কেটে চিবর বানিয়ে পরে ফেলল। তথাগতর কাছে যখন এ কথা পৌঁছল, তখন দেবদত্ত এই কাপড়ের অযোগ্য বলে তিনি এই কথা শুনিয়েছিলেন। যো চ বন্ত কষাবস্য শিলেষু সুসমাহিত উপেত দমসচ্চেন সবে কাসাবো মরহতি। যিনি মনের ময়লা দূর করেছেন, যিনি শীলবান, সদাচারী, সংযমী আর সত্যবাদী, তিনি কাষায় বস্ত্র পরার অধিকারী। শীলহীন অবিচারী ব্যক্তি, যে নিজের মনে রাগ, দেশ, ঈর্ষা, লোভ আদি দোষ কমানোর বা ছাড়ার চিন্তাও করে না, সে ব্যক্তি যদি ধার্মিক বেশ পরে, তাহলে তার চেয়ে বড় ঠগ, পাষণ্ড আর মিথ্যাচারী কে হতে পারে? সে যে প্রতিদিন প্রতিক্ষণ লোকেদের ধোঁকা দিয়ে চলেছে, তার পরিণাম কি হবে এটা সে জানে না। সাংসারিক লোকেদের থেকে যারা ভিন্ন মার্গে প্রবেশ করেছেন, কাষায় বস্ত্র তাদের মনে করিয়ে দেয় যে অবস্থা বিশেষে বিশেষ নিয়মে থেকে
মনের বিকৃতি দূর করে সত্য আর সংযমের প্রতীক হয়ে নিজের এবং অন্যের মঙ্গল করার জন্যই তা বানানো হয়েছে। অসারে সারমতিন সারে চাষারদস্যিন তে সারং নাধি গচ্ছন্তি মিচ্ছা সংকপ্প গোচরা। অসারকে সার মেনে সারকে অসার বিবেচনা করে মিথ্যা সংকল্পে যে ব্যক্তি মগ্ন থাকে সে কখনো সার বস্তু পায় না। যখন সারিপুত্ত এবং মৌদ্গল্যায়ন প্রথম ভগবানের কাছে যাচ্ছিলেন তখন তাঁদের পূর্বাচার্য সঞ্জয়, যিনি অনেকান্তবাদ মানতেন, তাঁকেও তথাগতর কাছে যাওয়ার জন্য বলেছিলেন। তিনি যাবেন না বলার পর জিজ্ঞাসা করলেন, মানুষের মধ্যে মূর্খের সংখ্যা বেশি না পণ্ডিতের? উত্তরে এই দুজন বললেন, মূর্খ বেশি, পণ্ডিত কম। তিনি বললেন, তাই যদি হয় তবে পণ্ডিতরা শ্রমণ গৌতমের কাছে যাবে আর মূর্খ লোকেরা মূর্খের কাছে। অতএব আমি যাব না, তোমরা যাও। সারঞ্চ সারত জ্ঞাত্তা অসারঞ্চ অসারত তে সারং অধিগচ্ছন্তি সম্মা সংকপ্প গোচরা। সারকে সার, অসার বস্তুকে অসার বলে যিনি বোঝেন এবং সঠিক সংকল্পে ব্রতী থাকেন, এমন মানুষই সার লাভ করেন। মানুষ কত অবুঝ, অজ্ঞানী। যেন একজোড়া পাখি এমন একটা গাছের ডালে বাসা বানিয়ে আনন্দে রয়েছে যে গাছটা কাঠুরে কাটছে। কিছুক্ষণ পরই সেই গাছ পড়বে আর কিছুক্ষণের মধ্যেই তার বাসা মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। কিন্তু আরেকটু পরে তার কি হতে চলেছে পাখির তাতে কোনো হুঁশ নেই, সে রঙ্গরসে মত্ত। আমাদের জীবনও কি অনেকটা এরকম নয়? যথাগারং দুচ্ছন্নং বুদ্ধি সমতি বিজ্জতি এবং অভাবিতং চিত্তং রাগ সমতি বিজ্জতি। ঘরের ছাদ যদি ঠিক না থাকে তাহলে বর্ষার জল অনায়াসে প্রবেশ করবে। সেই রকম যদি ব্যক্তি নিজের মনকে সংযমে রাখার অভ্যাস না করে তবে মনে রাগ অনায়াসে প্রবেশ করবে। তথাগতের মাসতুতো ভাই নন্দ স্ত্রীকে ছেড়ে ভিক্ষু হয়ে গেছিলেন, কিন্তু কিছুদিন পর স্ত্রীর কথা মনে হওয়ায় ভিক্ষু জীবনে উদাস হয়ে থাকতেন। এ কথা জেনে ভগবান যোগ বলে তাকে দেবলোকে নিয়ে গেলেন। সেখানে তিনি কয়েকজন অপ্সরাকে দেখলেন যাঁরা গৃহ সাজিয়ে কারো জন্য প্রতীক্ষারত। নন্দ তাঁদের জিজ্ঞাসা করলেন, কার প্রতীক্ষা করছেন? তাঁরা বললেন, মনুষ্যলোকে আয়ুষ্মান নন্দ ভিক্ষু হয়েছেন, তিনি সেখানে মারা যাওয়ার পর এখানে আসবেন, আমরা তাঁরই প্রতীক্ষা করছি। নন্দ নিজে এ কথা জেনে খুব খুশি হলেন এবং প্রত্যাবর্তন করে খুব ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। অন্য ভিক্ষুরা যখন জানল যে নন্দ অপ্সরাদের জন্য ব্রহ্মচর্য পালন করছেন, তখন ভিক্ষুরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আয়ুষ্মান নন্দ অপ্সরাদের জন্য তৈরি হচ্ছেন, অপ্সরারা ওকে কিনে নিয়েছে। নন্দ যখন এ কথা শুনলেন তখন তিনি লজ্জিত হলেন। তিনি সমথ ও বিপশ্যনা করে শীঘ্রই অর্হত্ব প্রাপ্ত হলেন। এই কথা যখন ভগবান তথাগত শুনলেন তখন তিনি ওই গাথা শুনিয়ে বললেন, প্রথম দিকে নন্দের জীবন সঠিক ছাদে ছাওয়া ঘরের মতো ছিল না, কিন্তু এখন দৃঢ় ছাদে ঢাকা ঘরের মতো হয়ে গেছে, ও অর্হত্ব লাভ করেছে। যথা গারং সুচ্ছন্নং বুদ্ধি ন সমতি বিজ্জতি এবং শুভাবিতং চিত্তং রাগ ন সমতি বিজ্জতি। যদি ঘরের ছাদ ঠিক হয় তবে ঘরে বর্ষার জল প্রবেশ করতে পারবে না। সেরকম যদি সংযমের অভ্যাস করেন তবে মনে রাগ আদি দোষ প্রবেশ করবে না। মানুষকে এটা বুঝতে হবে যে সংসার ক্ষণভঙ্গুর, এখানে কোনো বস্তু চিরস্থায়ী নয়। যা কাল ছিল না তা আজকে আছে এবং যা আজ আছে তা আগামীকাল থাকবে না। পরিবর্তন বস্তুর ধর্ম, প্রকৃতির নিয়ম। যে ধনসম্পত্তি আমার আছে দুনিয়ায় বহু লোকের তার অর্ধেকও নেই, সুতরাং আমাদের দুঃখী হওয়া উচিত নয়। ইধ শোচতি পেচ্চ শোচতি পাপকারী উভয়ত্ব শোচতি সো শোচতি সো বিহঙ্গন্তি দিস্যা কম্বি কিলিঠ্ঠমত্তন। পাপী মানুষ এই লোকে শোক করে, মৃত্যুর পর পরলোকেও শোক করে। সে নিজের কুকর্মগুলো দেখে শোক করে আর কষ্ট পায়। শ্রাবস্তিতে চুন্দ শুকরিক নামে একজন জীবনভর শুয়োর মারত, আর শেষে সে শুয়োরের মতো চিৎকার করে মারা গেল এবং অবিচি নামে নরকে জন্ম নিল। যখন ভিক্ষুরা তা জানল তখন তথাগতকে জিজ্ঞেস করল,
বুদ্ধ বললেন, দোষের কারণে ভিক্ষু বা গৃহস্থ দুজনেই এই লোক বা পরলোকে দু জায়গাতেই শোক পায়। ইধ মোদতি পেচ্চ মোদতি, কত পুঙ্গঙ্গ উভয়ত্থ মোদতি, সো মোদতি সো পমোদতি, দিস্যা কম্ম বিশুদ্ধিমত্তন। শুভ কর্মকারী মানুষ দুই জায়গাতেই প্রসন্ন থাকেন। এই লোকে ও পরলোকেও তিনি শুভ কর্মকে থেকে আনন্দিত, উল্লসিত হন এবং পরলোকেও সুখী হন। শ্রাবস্তিতে এক উপাসক জীবনভর পুণ্যকর্ম করে মৃত্যুর পর তৃষিত লোকে জন্ম নিলেন। এই আলোচনা যখন তথাগত শুনলেন তখন বললেন, ভিক্ষুগণ, যিনি ভুল করেন না তিনি গৃহস্থ হন বা ভিক্ষু, দুই লোকেই প্রমোদ বা সুখ পেয়ে থাকেন। ইধ তপ্পতি পেচ্চ তপ্পতি, পাপকারী উভয়ত্থ তপ্পতি, পাপং মে কতন্তি তপ্পতি, ভিজ্য তপ্পতি দুর্গতিং গত। পাপী ব্যক্তি এই লোক এবং পরলোক দু জায়গাতেই সন্তাপ করে। আমি পাপ করেছি এরকম ভেবে সন্তাপ হয়, তার পরিণামে দুর্গতি পেয়ে আরও দুঃখী হয়। দেবদত্ত জীবনভর ভগবানের সঙ্গে বৈরিতা করে শেষে জেতবন বিহারের পুকুর পাড়ে মাটিতে ধসে পড়ে অবিচি নরকে জন্ম নিল। ভিক্ষুরা দেবদত্তের কি গতি হলো জিজ্ঞাসা করায় ভগবান বললেন, ভিক্ষুগণ, দেবদত্ত অবিচি নরকে উৎপন্ন হল। যে কোনো প্রমাদ অর্থাৎ ক্লেশের বশে জীবনযাপন করে সেই সন্ন্যাসী কিংবা গৃহস্থ দুঃখ ও শোকে সন্তপ্ত হবেই। ইধ নন্দতি পেচ্চ নন্দতি, কত পুঙ্গঙ্গ উভয়ত্থ নন্দতি, পুঙ্গঙ্গং মে কতন্তি নন্দতি, ভিজ্য নন্দতি সুগতিং গত। কুশল কর্ম অর্থাৎ পুণ্য কাজ যে করে সে দুই জায়গাতেই আনন্দিত হয়। আমি কুশল কর্ম করেছি ভেবে আনন্দিত হয়, আবার পরলোকে সুগতি প্রাপ্ত করে সে আরো আনন্দিত হয়। শ্রেষ্ঠী অনাথ পিণ্ডদের সুমনা দেবী নামে কন্যা ছিল। সে সৎকার্য করে শৈশবেই মারা গিয়েছিল। অনাথ পিণ্ডদ কেঁদে তথাগতের কাছে এলেন এবং তার কি গতি হলো জিজ্ঞাসা করলেন। তথাগত বললেন, গৃহপতি, সুমনা দেহত্যাগ করে দেবলোকে জন্ম নিয়েছে। তারপর তিনি বললেন, যে অপ্রমাদের সঙ্গে থাকে সে দু জায়গাতেই আনন্দ লাভ করে। বহুম্পি চে সহিতং ভাসমান, ন তক্কর হতি নর পমত্ত, গোপ গাব গণয়ং পরেশং, ন ভাগবা সামঙ্গঙ্গস্য হতি। যতই ধর্মগ্রন্থ পাঠ করুন, ব্যক্তি যদি ক্লেশ বা প্রমাদবশে ওই গ্রন্থ অনুযায়ী আচরণ না করেন, তাহলে তিনি সেই গোয়ালার মতো হবেন যিনি অন্যের গরু গোনেন। তিনি শ্রমণত্ব, প্রব্রাজ্যাত্ব ও সন্ন্যাসের অধিকারী হবেন না। শ্রাবস্তিতে দুই বন্ধু ছিল। সেই দুই বন্ধু ভিক্ষু হওয়ার জন্য মনস্থির করল এবং প্রব্রজিত হল। এক ভিক্ষু রাত দিন সমথ বিপশ্যনা সাধনা করত, অন্যজন ত্রিপিটক পড়ত আর লোকদেরও পড়াতো, কিন্তু নিজে সেই আচরণ করত না। তার পাঠক সবাই অর্হৎ হয়ে গেল, কিন্তু সে শ্রোতাপন্নও হল না। অপম্পি চে সহিতং ভাসমান, ধম্মস্য হতি অনুধম্মচারী, রাগঞ্চ দোষঞ্চ পহায় মোহং, সম্মপ্প জান সুবিমুক্ত চিত্ত, অনুপাদি জান ইধা বা হুরং বা স্বভাগবা সামঙ্গঙ্গস্য হতি। যিনি ধর্মগ্রন্থ কম পড়েছেন কিন্তু সচেতনভাবে রাগ, দেশ আর মোহ ইত্যাদি থেকে দূরে আছেন, তাকেই ধর্মাচারী বলা হবে। এই রকম ব্যক্তি দুই জায়গাতেই আসক্তিহীন হয়ে থাকেন এবং তিনি শ্রমণত্বের অধিকারী। সাধারণত ব্যক্তি যদি প্রকৃত ধ্যান ভাবনা দ্বারা ধর্মের রস আস্বাদন করতে চান, তবে তার জন্য অনেক ধর্মগ্রন্থের জ্ঞান জরুরি নয়। বুদ্ধ এবং বৌদ্ধ দার্শনিকেরা যে বিপুল সংখ্যক গ্রন্থ লিখেছেন, তা মানুষের বিভিন্ন সংস্কার, বাসনা আর প্রতিভা দ্বারা তাদের সঠিক পথে চালিত করার জন্য উপদেশ মাত্র। তাহলে আমরা শিখলাম, আমাদের চিন্তাই আমাদের জীবন গড়ে দেয়। খারাপ চিন্তা দুঃখ আনে, ভালো চিন্তা সুখ আনে। অর্থাৎ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, সেটাই আপনার জীবন গড়বে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি। শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর হ্যাঁ,
এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।